একটু আগে চলে এসেছে, এখনো বাজার বসে নাই। ভাই এগুলো সব কি চর থেকে আসছে নাকি? চর থেকে না? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমাদের গন্তব্য ঐতিহ্যবাহী দত্তের বাজার হাট। তো আমরা দত্তের বাজার হাট ঘুরে ঘুরে আজকে দেখব এবং আপনাদেরকে দেখাবো। দেখেন, খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহ দিতে ভুলবেন না। দর্শক, এই যে দেখেন বাজারটা, এটা আসলে আমরা এখন একটু আগে চলে এসেছি, এখনো বাজার বসে নাই। এখন বাজে দুপুর 1টা। তো আস্তে আস্তে বাজার আসলে হাটুরেরা আসতেছে, তাদের বিভিন্ন ধরনের যে আছে তাদের উৎপাদিত ফসল এখানে আসলে নিয়ে আসতেছে। এই বাজারটা আসলে মূলত ব্রহ্মপুত্র নদী কেন্দ্র করে, ব্রহ্মপুত্র নদীর পাশে আর কি এই বাজারটা। খুব সুন্দর একটা গ্রামীণ বাজার। এখনো বাজার বসে নাই, আসতেছে, মানুষ আসতেছে। ভাই এগুলো সব কি চর থেকে আসছে নাকি? চর থেকে না? এর কত কেজি বিক্রি করতেছেন এটা? 15 টাকা। 15 টাকা কেজি? আর ভেন্ডি? ভেন্ডি 30 টাকা। 30 টাকা কেজি। আর পাশে দেখতেছি আমরা টমেটো কীভাবে? টমেটো হচ্ছে 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আলু কি নিজেরাই করেন? না, আলু কিনা। আলু কিনা না? আর এগুলা কি নিজেদের? হ্যাঁ, চরে। নিজেদের চাষের, চরের। দর্শক, এই বাজারের পাশে আসলে নদীর ওপারে চর। এখানে যত ধরনের তরি তরকারি দেখতে পাচ্ছেন আপনারা, বেশিরভাগই চর থেকে আসছে এবং এগুলা খুব সুলভ মূল্যে আপনারা এখান থেকে তরি তরকারি কিনতে পারবেন। তো এগুলা 15 টাকা কেজি। ঠিক আছে। কতদিন যাবত ব্যবসা করেন ভাই এটা? 25 বছর ধরে। 25 বছর যাবত কাঁচামালের ব্যবসা করতেছেন। বাসা কোথায়? বাজারের সাথে। বাজারের সাথে চরে? না, ওই দিকে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, ওনারা চর থেকে আসলে ওইগুলা কিনে নিয়ে আসে এখানে ব্যবসা করে আর কি। আচ্ছা, এখানে আলু কি চাষ হয় না এই চরে? তাহলে আপনারা আলু অন্য কোথাও থেকে কিনে আসেন কেন? আলু এখন আমাদের এদিকে শেষ। এদিকে শেষ? আমার মোকাম শেষ। আচ্ছা, এইগুলো আলুগুলো আনেন কোথা থেকে? আলু রানি গফরগঞ্জ থেকে, আবার তারাকান্দি থেকে। তারাকান্দি থেকে। আচ্ছা, ঠিক আছে। ভেন্ডি কত করে দিতে? শুধু ব্যাগই বিক্রি করেন আপনি?
ব্যাগ বিক্রি করি শুধু ব্যাগই? সালা সালা বেশি, শর্ট বেশি, ব্যাগ বেশি, জাল বেশি, জালি বেশি। জালি বেছেন? কুয়াশ তো জালি দেখি না। নাই গাড়ি জালি বেশ বাম পরে আর কি। আচ্ছা আচ্ছা, এই ব্যাগ কত? এটা কত? এটা 200 টাকা, এটা শর্ট চট শর্ট। এটা নেই কি আর জন্য? ব্যাগ বেশি 10 টাকা। এটা কি জন্য নেই মানে? এটা দান লারবো, দানলার জন্য? দানলার জন্য। আর এগুলো 10 টাকা করে না? না এটি ব্যাগ পুরো 10 টাকা। 10 টাকা করে? এটা কয় আকা? এটা 8-10 হাত। আপনি কিনতে আসছেন? চট নিবেন? আমার কি ও আচ্ছা আচ্ছা, চট নিয়ে কি করবেন? বাংলার বাম দানলার জন্য না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, ওই চাচা উনি হচ্ছে ধান লাড়ার জন্য কাকার কাছ থেকে একটা চট নেওয়ার জন্য আর কি আসছে। কত এটা, কত বললেন? এটা 250-300 টাকা, 200 টাকা বেশি আছে। 200 টাকা? এর নিচে বেতন যেত না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাজারটা আসলে খুব সুন্দর, গ্রামীণ পরিবেশে সুন্দর একটা বাজার। সব দেখেন এখানে জায়গা বিক্রি হচ্ছে। এগুলো কত কেজি ভাই? 20 টাকা। 20 টাকা কেজি? আপনি কি সরাসরি কৃষক না? উনি কৃষক, আপনি কিনে রাখতেছেন নাকি? কৃষকের কাছ থেকে উনি কিনতেছে। আসসালামু আলাইকুম কাকা, টমেটো কত কেজি বিক্রি করতেছেন? 20 টাকা। 20 টাকা কেজি। আর এই যে পাশে দেখছি আপনারা লেবু, এটা কি হবে? লেবু 60 টাকা কেজি। 60 টাকা কেজি? কেজি বিক্রি করেন? কেউ হালি নিতে চাইলে হালি বিক্রি করেন না? আলু বিক্রি করি। আর শসা? শসা 20 টাকা। 20 টাকা কেজি শসার দাম কেজি। তারপর আপনার এখানে দেখতে পাচ্ছি এই ভেন্ডি কি হবে? ভেন্ডি ভাই 40 টাকা বেচতেছে। 40 টাকা কি কেজি? আর এটা করলা কত? 60 টাকা। 60 টাকা কেজি। ঠিক আছে দর্শক, দেখেন এখানে সরাসরি কৃষকের যে উৎপাদিত যে ইয়াগুলো, ওইগুলো আসলে আপনারা এই বাজার থেকে কিনতে পারবেন। চর থেকে আনছেন না? চরে বাসা আপনার? ও আচ্ছা, এখানে করছেন, চাষ করছেন? আচ্ছা, কীভাবে বিক্রি করতেছেন এটা? আমি একদম 3 মুড়া 20 টাকা, মানে নিচে আমার 4 মুড়া 20 টাকা। 4 মুড়া? এখানে 4টা? এইগুলো মুড়া আর কি না, 4 মুড়া। এটা কি একটা মুঠা? এক মুড়া অনেক বড় বড়। আমি গিরস মানুষ, আমি তো ব্যবহারই না। দর্শক দেখেন সরাসরি এখানে উনি আসলে কৃষকের কাছ থেকে সরাসরি এইভাবে এইটা হচ্ছে। তাহলে কয় টাকা পিস পড়লো এক একটা? 5 টাকা বললো। 5 টাকা পড়ছে? 5 টাকা করে এক একটা পড়তেছে। কতটুকু ক্ষেত করছিলেন? আমি 3 কাটা জমি করছি। 3 কাটা করছিলেন? জি। আচ্ছা, বিক্রি করছেন এর আগে? না, আজকে বই লাগা, আজকে প্রথম তুলছেন না? বই লাগা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর আগে তো চাষ করছেন, এগুলো করেন তো, 5 শাক করেন তো? হ্যাঁ করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পাশে দেখতে পারতেছি আপনার এখানে এটা কি কি শাক? এটা পালং শাক। এটা আপনার? না, এটা আমার। আপনার? আমার আপনার না? আপনি কতটুকু ক্ষেত করছেন এটা? আমি 2 কাঠা ক্ষেত করছি, বেশি নাই, কিন্তু আজকে প্রথম তুলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কীভাবে বিক্রি করছেন এটা? এটা বিক্রি করি নাই। না, তারপরে দাম চাবেন না? দাম চাইতেছে 3টা 20 টাকা। 3টা 20 টাকা? 3 মোটা 20 টাকা। 60 টাকা। 3টা 20 টাকা করতেছে। ধরুন মনে হলেন 60 ধরুন 20 টাকা, 4টা 20 টাকা, 5 টাকা মোটা। আচ্ছা দর্শক, এই যে 4টা 20 টাকা বিক্রি করতেছে। এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা এখানে হচ্ছে, যারা কৃষক ক্ষেতে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করে, ওদের কাছ থেকে সরাসরি এখান থেকে আসলে কেনার একটা সুযোগ আছে। যেহেতু পাশেই নদীর ওপারে চর, এখানে আসলে কৃষি কাজটা তুলনামূলকভাবে আসলে অনেক বেশি।
ওদের যে মানে এখানে তো বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত মনে হয় না? ঠিক আছে। ভাই লাউ কি আপনার? এই অবস্থা কি এগুলা? ভাই চুরি পড়ে গেছিল তো, হ্যাঁ মানে চাল আছে না, নিচে পড়ে গেছিল, চাল পড়ে গেছিল। নিচে পড়ে গেছিল। এটা হইলো গিয়ে চালের, এখন বর্তমান চাল ঠিক আছে। সে তো আপনার লস হয়ে গেল। কিভাবে বিক্রি করতেছেন এটা? কিভাবে বিক্রি করতেছেন? একটা 10 টাকা 15 টাকা পিস। চাল পড়ে গেছে, চাল পড়ে গিয়ে আসলে এগুলো ওনার হয়ে গেছে 15 টাকা 10 টাকা পিস। এমনি যদি মানে এরকম না থাকতো তাহলে একটু কম দাম বেশি লাগে, একটু বেশি হইলো, একটু বেশি হইলো। সুদা থাকতো, কুড়ি না করতো তাহলে 30 টাকা 25 টাকা করে। ও আচ্ছা। ক্ষেত কতটুকু করছিলেন? কতটুকু করছিলেন? এক কাটা, এক কাটা। ওই এক কাটার মধ্যে চাল পড়ে গেছে? পুরাটাই পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। দর্শক দেখেন লাউ 15 টাকা 10 টাকা পিস বিক্রি করতেছে। যদি চাল পরে যায় অবস্থা হয়ে গেছে। ঠিক আছে না, নেবো না আজকে। বাজারে প্রচুর কাঁচা তরকারি যে মানে উৎপন্ন অনেক বেশি, যেহেতু চর পাশে, চরের পাশে এই বাজারটি, যে কাঁচা যে তরকারি আছে এটা অনেক বেশি আসলে এখানে। আমি হ্যাঁ বই থাকি মালিক আছে, মালিক বাদাম কত? 170 টাকা। 120 টাকা দিলাম। এইটা হস্তা বাদাম আছে আমার। নতুন বাদাম বাদাম কিনে তাই করছেন নাকি? কত টাকা করছিলেন? এটা বাদাম আবার লাগাইছি। কিভাবে বিক্রি করতেছিলেন? এটা 160 টাকা। 160 টাকা কেজি? আমার মাথা ঠিক আছে, তার আমার মাথা তার মিস্টার লুকার আপনার নিজে ক্ষেত করছিলেন না? কতটুকু করছিলেন? 60 কাটা চরে না? চরে চরে। ঠিক আছে। কত কেজি বিক্রি করতেছেন আজকে? কেমন যাচ্ছে হ্যাঁ, দাম? কেমন যাচ্ছে আজকে? 130 40 130 কেজি পাইরি পাইকারি? হ্যাঁ পাইরি। আচ্ছা আচ্ছা। আপনি কৃষক, পরে আপনার কাছ থেকে নিয়ে আমরা পাইকারি বিক্রি করতে পারেন আর কি, সুযোগ আছে। যে 25 টাকা কেজি, 30 টাকা কেজি বেচতেছে। 30 টাকা কেজি বেচতেছে। 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা। গ্যারান্টি দেওয়া। আপনার এই জিনিসটা বাইরে খুব সরাসরি দর্শক, আমরা দত্তের বাজার আসলে কাঁচা বাজারে চলে এসেছি। কাঁচা বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং
কি দামে যাচ্ছে সব পণ্যগুলো আপনি ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং জানানোর চেষ্টা করছি। এটা কি নাকি কিরা নাকি লাল হয়ে গেছে? ও এটা সময় শেষ হয়ে গেছে না? কত কিভাবে বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি কিরা। সালাদ